রয়েছে দৃষ্টিনন্দন ভবন, প্রস্তুত আধুনিক বাস টার্মিনালে যাত্রীদের ব্যবহারের বিভিন্ন সুযোগ সুবিধা। চোখে পড়ার জন্য আছে কিছু বাসও, তবে যাদের জন্য এত সব আয়োজন সেখানে নেই সেই যাত্রী ও পরিবহন কর্মীদের পদচারণা, কারণ এখানে থামে না কোনো যাত্রীবাহী বাস। এ চিত্র দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল পৌর বাস টার্মিনালের। বেনাপোলের যানজট নিয়ন্ত্রণে 16 কোটি টাকা ব্যয়ে 5 একর জায়গা নিয়ে নির্মাণ করা হয় এই টার্মিনাল। 2023 সালের মার্চ মাসে উদ্বোধন হয় এটি। স্থানীয়দের দাবি অবিলম্বে এখান থেকে বাস যাত্রী চলাচল শুরু করা হোক। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, প্রাক্তন প্রধান শিক্ষক, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়। আমি আশ্চর্য হয়ে যাই, দুইবার এই টার্মিনালটা উদ্বোধন হওয়ার পরেও বাসে কেন আসে না, এটা আমি বুঝতে পারি না। সাখাওয়াত সাহেব আমাদের কথা দিয়ে গিয়েছিলেন যে টার্মিনালে সমস্ত বাসগুলো থামবে। কিসের ইঙ্গিতই, কি কারণে জানি না, এই বাসগুলো এখানে থাকে না। এই বাসগুলো এখানে তার যাত্রীদের নিয়ে এসে লাভায় না, কারণটা কি? একটা জিনিস, আজকে বেনাপোলের মানুষ বাজারে চলতে পারে না, ছেলে পিলে স্কুলে যেতে পারে না, দুর্ঘটনা ঘটছে। আমি বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমি আহ্বান জানাবো, এই এত কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন যে টার্মিনাল, এই টার্মিনালকে অচিরেই চালু করতে হবে। আমি মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেনাপোল পৌর শাখার আহ্বায়ক। বড় সমস্যা হলো আমাদের পোর্ট অঞ্চল থেকে, বর্ডার সাইড থেকে যে সকল শিক্ষার্থীরা আমাদের বিভিন্ন স্কুল কলেজে যাওয়া আসা করে, তাদের স্কুল কলেজে যাতায়াতের ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হয়। তারা দেখা যাচ্ছে স্কুলে আসতে যতটুকু সমস্যা ভোগ করে, তার থেকে বাসায় ফেরার পথে তার থেকে অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়। এখন যানজট নিরসনের জন্য আমাদের সরকার এখানে একটি বাস টার্মিনাল স্থাপন করেছিল। প্রায় দুইবার উদ্বোধন হওয়ার পরেও বাস টার্মিনালে বাসগুলো এখনও পর্যন্ত এখানে স্টে করছে না। এটার মূল কারণটা কি, এটা আমরা আসলে বেনাপোলবাসী, এটা আমাদের প্রশ্ন থেকে যায় যে এত কোটি টাকা খরচ করার পরেও সরকার এখান থেকে বেশ কিছু রাজস্ব পাবে, কিন্তু সেই রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে। আমাদের সরকারের কাছে দাবি থাকবে এই বাস টার্মিনালটা দ্রুত চালু করে দিক এবং এটা যেন কন্টিনিউ থাকে, এটা যেন আগের মতো বিগত দুইবারের মতো এটা যেন বন্ধ না হয়ে যায়। এখানে সরকার এত টাকা খরচ করার পরেও কি কারণে আসবে না, এটা আমাদের বেনাপোলবাসীর প্রত্যেকের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে সরকারের কাছে প্রশ্ন থাকলো, কি কারণে এটা বন্ধ থাকছে, এটা তদারকি করা হোক, তদন্ত করা হোক, তদন্ত করে এটা নির্মূল করা হোক। বেনাপোল পৌর বাস টার্মিনাল, যেটি তৈরি করার পর দীর্ঘদিন বন্ধ ছিল, এটা বেনাপোল পৌরসভা এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন শাসন থেকে আমরা 2024 সালে নভেম্বর মাসেতে আবার চালু করি এবং এটি পুরোপুরি চালু ছিল। পরবর্তীতে দেখা গেল যে যারা বাস মালিক সংগঠন আছেন বা যারা বাসের সাথে জড়িত আছেন, তারা এখানে চাচ্ছে না, তারা চাচ্ছেন যে যেটা বন্দর টার্মিনাল আছেন তারা ওই পদ্ধতিতে চাচ্ছেন। তো সেই জন্য আমরাও চেষ্টা করেছিলাম যে বাস টার্মিনাল চালু থাকুক। বাস টার্মিনাল চালু করার মূল উদ্দেশ্য ছিল যে বেনাপোলের যে বাসের যানজট হচ্ছে বা বাস ট্রাক মিলে একটা যানজট হচ্ছে, এর নিরসনের জন্য। এবং বাস টার্মিনাল চালু পর দেখা গিয়েছিল যে যানজটটা অনেকাংশ কমে গিয়েছিল। এই জন্য আমরা সবসময় চাচ্ছি এটা ব্যবহার হোক, কিন্তু এটা আসলে একপাক্ষিক বিষয় হয়ে যায়। এটা আসলে দ্বিপাক্ষিক দরকার, যারা বাস মালিক সমিতি রয়েছেন আর যাত্রীদেরও বিষয় রয়েছে। তো আমরা যাত্রীরাও তো আগ্রহ থাকতে হবে এখানে নামার জন্য। এখানে চালু হওয়ার পর দেখা গেল যে যারা যাত্রী রয়েছেন, বিশেষত যারা ঢাকা থেকে আসেন, তারা এখানে কমফোর্ট ফিল করছিলেন না, তারা যাত্রী যাচ্ছেন যে ওই 0.1 যাচ্ছেন। তো আমরা সেজন্য যাত্রীদের সুবিধার্থে আমরা এখানে বাস টার্মিনাল আধুনিকায়ন করার জন্য তাদের যাত্রীদের বসার জায়গা, এখানে ওয়াশরুমটা ভালো করা হয়েছিল, নামাজের জায়গা করা হয়েছিল। নিরাপত্তার জন্য আমরা জেলা প্রশাসকের নির্দেশে আমরা এখানে আনসারের ব্যবস্থা করেছিলাম, যাতে তারা নিরাপদে থাকেন এবং এখান থেকে যারা বেনাপোল 0 পর্যন্ত সহজে যাতায়াত করতে পারেন, এই জন্য তাদের জন্য কিছু অটো সার্ভিস যেটা আছে, এখানে একটা অটো স্ট্যান্ডও তৈরি করে দেওয়া হচ্ছিল। আমরা সবসময় চাই যে বেনাপোল যানজট মুক্ত থাকুক এবং পৌর টার্মিনালটা চালু থাকুক।